মহান রব্বুল আলামিন চূড়ান্ত আকারে বলছেন, তোমাদের জন্য দ্বীনকে আমি চূড়ান্ত করেছি, যা আমি নূহকে দিয়েছিলাম, ইব্রাহিম, মূসা, ঈসা সবাইকে মর্মে নির্দেশ দিয়েছি। তোমরা কি করবে? আল্লাহর জমিনে সকল দ্বীনকে পরাজিত করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাবে। সাবধান, মত পার্থক্য সৃষ্টি কিন্তু করা যাবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ জানেন একামতে দ্বীনের কাজে সবাই আসবে না, ফতুয়াবাজি করবে। একটা গ্রুপই আছে আমার দেশে, খালি হারাম করে, এটা হারাম ওটা হারাম, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, কিয়ামত পর্যন্ত। বুঝলো? মানে ওদের মুখে শুধু এটা হারাম ওটা হারাম ওটা হারাম। ওদের কিতাবের নামই একটা আছে, কিতাবুল হারাম। কি ঠিক আছে না? এটা আল্লামা সাঈদী বলেছিলেন বহু আগে। এই কথাটা আমার কানে ভাসে মাঝে মাঝে। আল্লাহু আকবার। এই মাহফিল আসলে তার কথাটা সবার আগে মনে পড়ে। পাখিটা তো চলেই গেল, উনি হাসি দিয়েই চললেন, কিন্তু আমাদেরকে কাঁদিয়ে গেলেন, তাই না? উনি কি কখনো কেঁদেছেন বলেন তো? জেলখানায় থেকেছেন কিন্তু হাসি মুখে থেকেছেন, কখনো মন খারাপ করেননি। আমার জীবনের ফার্স্ট হজের সফর 2009 সাল, আমি হজে যাই। আল্লাহর ফয়সালা সেই বছর আল্লামা সাঈদীর শেষ হজ, ওনার জীবনের শেষ হজটা উনি রয়্যাল গেস্ট হয়ে হজে যান। সেই হজের সফরে ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, টিপাই মুখে বাদের আন্দোলন তখন চলছে চূড়ান্ত আকারে, চরম ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সেই সময় ডক্টর মনমোহন সিং ইন্ডিয়ার দায়িত্বে আছে। সেই সময় একটা মাস্টার প্ল্যান করে একটি বিতর্কিত ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়াও চলতেছিল। ঠিক সেই সময় আমরা সবাই মিলে তাকে পরামর্শ দেওয়া হলো, হুজুর আপনি যাবেন না, আপনি দেশে থেকে যান, আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনাকে জেলে ঢুকতে হবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাঈদী পালায়া থাকার মানুষ না। আল্লাহু আকবার বলেন। সাঈদী পালায় না। আমার জনগণ, আমার দল, আমার ভাইরা মানবতার জীবন যাপন করবে, সাঈদী বাইরে আরামে নিরাপদে থাকবে। এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। বুক উঁচু করে দেশে ফিরবো, ফিরেছেন দেশে, মামলা হয়েছে, জেল খেটেছেন, নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। 13টা বছর অমানবিক নির্যাতন করা হয়েছে। শেষ পর্যন্ত চিকিৎসার নাম করে নাটক তৈরি করে দিল্লির প্রেসক্রিপশনে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে প্রকাশ্যে ধরে আনা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাফসীর মাহফিলে তার নাম আসবে না, যে বলবে না সে কৃপণ। তার নাম, তার দোয়া আসার দরকার আছে না নাই? তিনি কখনো কারো কাছে আপোষ করেননি। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, তাহলে বোঝা গেল দ্বীন কায়েমের সংগ্রামে মত পার্থক্য সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে একটা মহল থাকতেই পারে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কিন্তু আমার আপনার পিছিয়ে থাকা যাবে না। এই জমিনে দ্বীন কায়েমের জন্য আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কেন পাঠিয়েছেন? কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন তুমি বলো, তোমার রাসূলকে তুমি দুনিয়াতে কেন পাঠাইছো?
আল্লাহ তো জবাব দিতে পারতেন, শুধু নামাজের জন্য পাঠাইছি না, শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদতের জন্য পাঠাইছি না, আল্লাহ তাকে কেন পাঠিয়েছেন কোরআন জবাব দিতেছে একাধিক জায়গায়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর আসার উদ্দেশ্য হলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মূল হেতু, মূল উদ্দেশ্য একটাই, সেটা হলো দুনিয়ার যত তৈরি করা আইন আছে, যত বিধান আছে, সমস্ত বিধানকে পরাজিত করে সে জায়গায় কার দিন কি বিজয়ী করা, কার দিন কি বিজয়ী করা। এই কাজকে আমাদের করতে হবে না ভাই? আসতে বলবেন না, হবে না? কাজ করতে হবে। কাজ করলেই নাজাত পাবো, কাজ না করলে ধরা খাবো, কাজ না করলে ধরা খেতে হবে। আমার বন্ধুগণ, আসলে আমরা নবীর জীবন থেকে তিনি কেমন রাষ্ট্র গঠন করেছিলেন, তার আদর্শ কি ছিল, একটা একটা করে পয়েন্ট আকারে আজকে আমরা শুনবো। সময় দেবেন তো? আমি খুব ভয় পাচ্ছি, 11টা বাজতেছে, আবার দৌড় মারেন কিনা। আমি আছি যতক্ষণ, থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কাহালু তো মনে হচ্ছে না এটা। ঢুকলাম যেন কোন দিক দিয়ে কিভাবে আসলে, জি একদম মানে প্রান্ত মনে হয় এটা, তাই না? শেষ বর্ডার, লাস্ট এরিয়া। জি, এই থানাতে এক বক্তা আছেন, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, খুব সুন্দর, খালি হাসি মারে মাঝে মাঝে, খুব মজার কথা বলে, কিন্তু প্রত্যেকটা মেসালের ভিতরে মেসেজ আছে, কিন্তু খুব সুন্দর করে গ্রামার খাটায় কথা বলে, খুব ভালো। আল্লাহ তুমি আমার বুজলু ভাইয়ের হায়াতকে লম্বা করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখা হলে আমার সালাম দিবেন, যে মাহফিলে দোয়া করেছেন, আমি দোয়া করেছি, এবং তাকে সালামটা জানাবেন। এই সম্পদ, এগুলো জাতির সম্পদ, তাকে চেনে না এমন লোক খুব কম আছে দেশে। খুব সুন্দর করে হুসনাই নামে বেশি চিনে। হ্যাঁ, একটা ওয়াজ আছে হুসনাই, আছে না? খুব সুন্দর, ওমর ফারুকের ওয়াজ দেখছেন? অনেক। একটা মানুষের তো সব দিক থেকে হয় না, আপনি আমার মধ্যে দোষ পাবেন, গুণ পাবেন। আমরা চেষ্টা করব মানুষের দোষ খোঁজা না গুণ খোঁজা। সম্মানিত ভাইরা, খুব ভালো মানুষ, আল্লাহ পাক তুমি তার সকল খেদমতকে কবুল করো, জোরে বলি আমিন। ইনি বসে আছেন, দেখি যে ওই জায়গায় বুঝে বসে আছে, মানে নরম মানুষ হলে যা হয়, একদম নরম মানুষ। রাসূল খুব লাজুক ছিলেন, খুব লাজুক ছিলেন রাসূল। আমার রাসূল এত লাজুক ছিলেন, রাসূল খুব কথা কম বলতেন, কিন্তু চেহারা ছিল হাস্যোজ্জ্বল। আমরা নবীর চরিত্র নেব, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু হাসি মুখ ছাড়া তার থাকতো না, তিনি হাসতেন, কথা বলতেন কম, কিন্তু মুস্কি হাসি দিয়ে তার মুখটা ভরা ছিল। সাহাবী রাসূলকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। আবার মজার মানুষও ছিলেন, মজাও করতেন। এক বুড়ি মহিলাকে দেখে বলেন, বুড়ি জান্নাত পাবেই না, বুড়ি এখন মইরা মইরা শেষ হয়ে যাচ্ছে। হুজুর আপনি বলেন আমি তো শেষ। রাসূল বলেন, কে বলেছে তুমি জান্নাত পাবে না? বুড়ি হয়ে না, ছুরি হয়ে। এলাকায় ছুরি কয় না, ছোড়া কি কি কন, ছোড়ার কি ছুরি। হ্যাঁ, ষোড়শী হয়ে জান্নাত পাবে। কে বলেছে তুমি জান্নাত পাবে না? কালো মহিলাকে দেখে বলেন, এই কালো কখনো জান্নাত পাবে না, মইরা শেষ, কান্দা কুন্দা শেষ হয়ে যাবে। রাসূল বলেন, কান্দো কেন? হুজুর আপনি বলেছেন আমি জান্নাতি। কে বলেছে তুমি জান্নাত পাবে না? এই চেহারা নিয়ে নয়, পূর্ণিমা রাতের চাঁদের চেয়ে উজ্জ্বল চেহারা নিয়ে তুমি জান্নাত পেয়ে যাবে। মজা করতেন, তৃপ্তি দিতেন, সাহাবায়ে কেরামের খোরাক জুটিয়ে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আসুন ধীরে ধীরে আমরা আমার নবীজি কেমন রাষ্ট্র গড়েছিলেন, কেমন ধরনের শাসন তিনি পদ্ধতি চালু করেছিলেন, সেই একটা স্ট্রাকচার। আজকে তো আমাদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। কি সমস্যা বলেন? তো আমার এই কথাগুলো যদি যায় তাদের কাছে, তাই না, তারা যদি এই প্রযুক্তির কল্যাণে কিছু শোনে, কিছু উপকার হতেও পারে, তাই না? এই গদি সমস্যা এখন সমস্যা, এই সমস্যা কিন্তু লেগেই আছে।
দেখেন না, যে একবার চড়ে সুপার গুলো আঠা দিয়ে বসে আর ছাড়ে না। কি অবস্থা দেখেন, নামতেইছে না। ভাবলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেছে, ওরা মনে হয় মোবাইল টোবাইল পায় সব শেষ, কিন্তু না, জাতি মাতাল তালে ঠিক একদম জায়গা মতো চলে গেছে। জায়গা মতো গিয়ে বলছে মাত্র 45 মিনিট সময় দিলাম, গণভবনে গিয়ে আমরা লাঞ্চ করব। আল্লাহু আকবার বলেন। তোমাদের হাতে এখন বাংলাদেশ। যুবকরা, তোমরা কিন্তু বাংলাদেশকে নিয়ে আছো এখন। তোমরা গর্জে ওঠো, কোন বেনামাজি নেতৃত্ব চলবে না, চরিত্রহীনের নেতৃত্ব চলবে না। এরপর চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটেরা, এদের নেতৃত্বের মুখে থুতু মারো। সব নেতৃত্ব ছেড়ে ইসলামী নেতৃত্ব গ্রহণ করো। সব থেকে শেষ, আগামীর দেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই কাহালত আমার এক চাচা আছেন, তাইব আলী, চেনেন তো? আরে কি আল্লাহওয়ালা মানুষ, ভাবতেছেন চিনি না, গোটা দেশ চিনি। টেকনাফ থেকে তেতুলিয়া কোন নেতা কোথায় কি করে, মোটামুটি আল্লাহ তাআলার মেহেরবানিতে নখদর করে আল্লাহ পাক একদম বাংলাদেশের এমন কোন জেলা নাই যেখানে আল্লাহ পাক আমাকে নেন নাই। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আগামীকাল পাবনার দারুল আমান ট্রাস্টের মাহফিল। আগামী 27 জানুয়ারি প্যারেড ময়দান 18 বছর বন্ধ ছিল, ফেরেশতারা বন্ধ রাখছিল। 18 বছর পর চালু হচ্ছে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ট্রাস্ট 12 বছর যেতে দেয়নি, মামলা দিয়েছিল, আমাকে যেতেই দেয়নি। আগামীকাল শুরু হচ্ছে। এরকম করে সিলেটের মাহফিল বাস্তবায়ন হয়েছে, করেছি। প্রথম দিন আমি ছিলাম, শেষ দিন মিজান আজহারি ছিল। এরকম করে উনি ছিলেন। এরকম করে গোটা দেশে মাহফিলের একটা মৌসুম, একটা রসম আগের মতো সেই পূর্বের রূপ চলে এসেছে। আমরা আগামীতে আমরা কোরআনকে দিই, আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে আমরা গড়তে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। এখনো কিছু শকুন আছে না নাই? যে শকুনের বদনজর কিন্তু এখনো আছে। কঠোর হস্তে দমন করতে হবে যুবকরা। পাহারা দিবা। তোমার গ্রামে কোন মেয়ে ঘর থেকে বোরকা ছাড়া বের হয়, সেই বাড়িতে যাবা, মুরব্বীকে বলবে আপনি মেয়ের বাবা অথবা মেয়ের ভাই, বোরকা পরায় বের করুন। আমরা যুবক, আমাদের যৌবন আছে, কষ্ট হয়, চোখের গুনাহ হয়। বোরকা ছাড়া গ্রাম থেকে কোনো মহিলা বোরকা ছাড়া বের হতে পারবে না। এরকম করে 64,000 গ্রামের যুবকরা যদি সচেতন হয়, গ্রাম ঠিক হয়ে যাবে। এরপরে তোমার গ্রামের মাতব্বর যদি নামাজ না পড়ে, সেই মাতব্বরকে আস্তে করে ডাক দিয়ে বলবা, চাচা আপনার মাতব্বরের সারা জীবন দেখেছে, আরো সামনের জীবনও দেখতে চায়, আপনি মাতব্বর থাকেন, দয়া করে নামাজটা পড়ে। নামাজ যদি পড়ে ওকে, কোনো সমস্যা নাই। নামাজ যদি না পড়ে আবার দাওয়াত দিবা, তাও পড়ে না। আবার দাওয়াত দিবা, তাও পড়ে না। চূড়ান্ত লেভেলে গিয়ে বলবে নামাজ আছে, মাতব্বরি আছে, নামাজ নাই, মাতব্বরি ছুটাইয়া দেব। ঠিক কিনা? কাজ করতে রাজি আছো যুবকরা? এখন সময় আসছে তো, এখন তো সময় চলে এসেছে, এখন এটা কাজের সময়, ঠিক কিনা? সময়কে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। চোররা তো নাই, চোররা আছে এখন? চোররা তো সব চলে গেছে, গাছের গোড়ায় নাড়া দিছে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। কি সুন্দর আল্লামা সাঈদীর কথা না? 25 বছর আগের কথা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। এমন একটা সময় আসবে, পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। খুঁজে পায় নাই, কলার পাতায় শুয়েছিল। এই মানিক আমার বিরুদ্ধে রিপোর্ট করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল, ওর মধ্যে আমার নামটা ঢুকাইছে। 2 বছর পার হয়নি, ওই মানিক বিচারপতি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল।
তাকে সিলেটবাসী ধরে যেদিন তাকে কোর্টে হাজির করা হয় সেই দিন মাশাআল্লাহ সিলেটবাসীকে ধন্যবাদ, ভালো আপ্যায়ন করেছে, দুটো বিসি আউট করে দিয়েছে। যা খাসি হোক কি হোক, আরো কিছু দেখবেন আপনারা, আরো কিছু আসবে সামনে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, চিন্তা করুন, একটা গ্রুপের মালিক ওরফে দরবেশ বাবা। চিন্তা করুন, টাকা দিয়ে লাভটা হলো কি? পারলো না, দাড়ি কাটলো, দাড়ি কেটে মাথার চুল কালো বানালো, আবার নৌকায় চড়ছে। ধরা তো খাবি। নৌকায় চড়ে পালাতে লাগলো, কোস্টগার্ড ধরে ফেলছে। ধরে ফেলে বলে, স্যার আইনমন্ত্রীকে বলছে, স্যার আপনাকে চিনছি, তাহলে চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একে আসছে নাকি? আমি তো জামাতের সাথে আসছি। মানে কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো লোকটা কে? কে ভালো করে দেখো, ওটাই দরবেশ। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? ওরা আলেমদের কেউ বেইজ্জত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে নিন্দা করে উলঙ্গ করে দিয়েছেন, উলঙ্গ করেছে। এরকম চিত্র আগের যুগেও করেছে কাফের মুশরিকরা নবীদের বিরুদ্ধে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে চলে গেছে। আহা, রক্তাক্ত হয়ে ফিরে আসছেন বাড়িতে, বউটা ভালো না। বউটা ভালো? বউ ভালো ছিল? ইমরাতে নূহ ওয়া ইমরাতে লূত, দুই নবীর বউ ছিল কাফেরা। বাইরে অশান্তি, কষ্ট, ভিতরে গিয়ে বউর সঙ্গে কথা বলো তাও কষ্ট। শুধু কষ্ট আর কষ্ট চলে গেছে নূহ আলাইহিস সালামের জীবনে। আল্লাহু আকবার। 900 বছর কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলাম কবুল করছে মাত্র হলো 80 থেকে 90 জন। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। পরে আল্লাহ পাক এমন প্লাবন দিলেন, এক বন্যায় সব শেষ করে দিয়েছেন। আরেকজন নবী খুব রাগী ছিলেন, প্রচন্ড রাগী। বলেন তো কোন নবী হতে পারে? কি ওয়াজ শুনছেন আপনারা? দেখেন, তাহলে তো ইসলামী জনপদ এটা, আলেমদের জনপদ এটা। বলি আলহামদুলিল্লাহ। এই মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে একবার ফেরাউন চট করে একটা অভিযোগ দিয়ে দিল, দোষ ধরলো। আল্লাহর নবীরা কিন্তু শক্তিশালী মানুষ, আল্লাহর নবীরা পৃথিবীর সবচেয়ে সুন্দর সুস্থ, একদম মানে সব মানুষের মধ্যে সবচাইতে সুঠাম দেহের অধিকারী হচ্ছে আল্লাহর নবীরা। তাদের কোনো ত্রুটি ছিল না দেহের। হঠাৎ করে ফেরাউন একদিন ঘোষণা করলো, গোটা দেশের হিউম্যান মিডিয়া অপপ্রচার করলো যে মুসা কেমন নবী, মুসার তো দেহ ঠিক নাই। কেন? মুসার অন্ডকোষ ছোট বড়। কি কথা কি বুঝতেছেন আপনারা? অন্ডকোষ ছোট বড়, এমন একটা অভিযোগ দিল। বলেন তো এই নবী কি ঠিক থাকার কথা? রাগ কম না বেশি? আল্লাহকে সরাসরি অডিও কল মারলেন। কি কল মারলেন? অডিও কল। উনি কিন্তু অডিও কলে কথা বলতেন আল্লাহর সাথে, জানেন না আপনারা? কোরআনে আছে না নাই? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি অডিও করে আল্লাহর সঙ্গে কথা বলতেন, সরাসরি অডিও কল হতো। একদিন হঠাৎ করে বলতেছে, আল্লাহ যে ভিডিও কল দিই। কি কল দিই? ভিডিও কল দিই। আল্লাহ বলেন, তো অপশনই তো নাই, তুই ভিডিও মারবা কেন? লেন তারানি, আমাকে দেখতে পাবেন। আমাকে দেখতে যদি চাও জান্নাতে দেখবা। কাঁদবা। কি বলে? আল্লাহ কোন উপায় নাই, আমি তোমাকে দেখবই। তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ের নাম নেওয়া মাত্র মুসা বলেন, আল্লাহ তুমি এত দূরের পাহাড়ের নাম নিলে, আশেপাশে এত পাহাড় থাকতে 800 মাইল দূরে, আমি মুসাও কম না, যাবই। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে চলে গেছেন না? চলে গেছেন না? দেখতে পেয়েছেন? দেখতে পান। এই নবীর বিরুদ্ধে যখন অভিযোগ দিল, তিনি বললেন, আল্লাহ এটাকে মানা যায়? তুমি কি করবা? তাড়াতাড়ি করো, আমার তো সব ঠিকই আছে। ও আমার দোষ দিল কেন? দেশবাসীর কাছে আমার মান সম্মান আছে না? আমার কিসের ছোট বড়? সব তো ঠিকই আছে আমার। আল্লাহ বললেন, মুসা চিন্তা করো না, আমি তোমার লুঙ্গি খুলেই দেখাই দেবো, যাও। যেরকম সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো কি সুন্দর করে শুনতেছে, দেখছেন? দেখেন কি হাসি মারে। আলহামদুলিল্লাহ। দেখছেন? অ্যাটেনশন দেখছেন? এদের মনোযোগিতা দেখেন। আলহামদুলিল্লাহ। জি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে নামলেন। তাফসীর এসেছে গোসল করতে তিনি পানিতে নামলেন। সেদিন তার বিকল্প কোনো লুঙ্গি ছিল না। তিনি করলেন কি? একই লুঙ্গি
আবার পড়তে হবে এটা ভেবে লুঙ্গিটা তিনি করলেন কি একটা পাথরের উপরে রাখলেন, রেখে পানিতে নামলেন, গোসল বানালেন। গোসল সম্পন্ন করে তিনি আবার ওই লুঙ্গিটাই পরবেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে হুকুম করলেন, পাথরকে জীবন দিয়ে দিয়ে বলেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। লুঙ্গি নিয়ে শুনবেন, কথা শুনবেন, আগ্রহ আছে? আল্লাহ, লুঙ্গি নিয়ে দৌড় মার। দৌড় মারলো লুঙ্গি নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সতর, তার যে লুঙ্গি নাই পরনে এটা ভুলে গেছেন। আল্লাহ পাক জেহেন থেকে ভুলাইয়া দিয়েছেন। তার একটাই চিন্তা, আমি লুঙ্গি কখন পাবো, লুঙ্গি কখন পাবো। লুঙ্গির পিছনে তিনি দৌড়ান, পাথর দৌড়াচ্ছে লুঙ্গি নিয়া। এখন বলেন, পাথরকে অর্ডার করেছেন তিনি আমার কে? আল্লাহ অর্ডার দিয়েছেন, সেই জন্য তিনি দৌড়াচ্ছেন। সেই পাথর দৌড়াচ্ছে, আল্লাহর নবীও দৌড়াচ্ছেন, পারতেছেন না। কারণ এই লুঙ্গিটার দায়িত্ব পাথরকে দেওয়া হয়েছে। পাথরের যদিও জীবন নাই, কিন্তু জীবন দিতে পারেন তিনি আমার কে? এই মাটি থেকে আমার জীবন, এই মাটি থেকে আমার সৃষ্টি, এই মাটির দেহে জীবনটা দিয়েছেন তিনি আমার কে? মাটিতে যদি জীবন দিতে পারেন, তিনি কি পাথরে জীবন দিতে পারেন না? অবশ্যই পারেন। পাথর নিয়ে যখন দৌড়াচ্ছিল লুঙ্গিটা নিয়ে, উনিও পিছে পিছে দৌড়ান। শেষ পর্যন্ত ফেরাউন তার সভাসদবৃন্দকে, ক্যাবিনেট মন্ত্রীদেরকে নিয়ে যেখানে বৈঠক করতেছিল, সেই জায়গায় গিয়ে পাথর গিয়ে থেমে গেছে লুঙ্গি নিয়া। উনিও পিছে পিছে আসতেছেন, সরাসরি সামনে দাঁড়ায় গেছেন ফেরাউন। আল্লাহু আকবার বলবেন না? আলেমদের যে কোনো দোষ নাই, আল্লাহ পাক সব ওপেন করে দিয়েছেন। ঠিক আছে না? আর কোন জঙ্গি নাটক আছে? এই 5 মাস কোথাও কি দেখছেন যে অমুক জায়গায় র‍্যাব অভিযান চালিয়ে এতগুলো জঙ্গি বই আর এতগুলো এই কাটা রাইফেল পায়, এতগুলো আলেমকে ধরছে? এরকম কি কোথাও পাইছেন? 5 মাসে এই জঙ্গি নাটকার কেন নাই? নাট্যকারী দেশে নাই। নাট্যকার দেশে কি? কথা কি ক্লিয়ার? কথা বোঝা যায়? 2018 সাল, এখানে আমার কিছু জেল পার্টনার আছে। কই চলে গেছে? চলে গেছে, একসাথে জেলে ছিলাম জানেন, চুরি করে না। কিন্তু এই কোরআন শরীফের কথা। 18 সালে নির্বাচনের আগ দিয়ে কয়েকশো পুলিশ বাড়ি ঘেরাও করলো। মনে হয় আমি কত বড় যেন দাগি আসা। ধরলো, ধরে থানায় নিয়ে গেল। ওসি আমার দিকে কান্না। বললাম, আপনি কান্দেন কে? হুজুর, আমি আপনার খুব ভক্ত। তো ভক্তকে ধরছেন কেন? তো বলে, হুজুর উপরের চাপ। উপরের চাপ তো ভালো, আল্লাহ কি চাপ দিল আপনার এখানে? সেই উপর না তো। হুজুর কি বলবেন, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। কি বলবো আর? পরে মামলা দিল। মামলা দিয়ে বললো, যান হুজুর একটু দোয়া করে জেল খাটেন, নির্বাচন শেষ হলে আপনি বের হয়ে যাবেন। তো মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিল। জেলখানায় ঢুকলাম, ঢোকা মাত্রই দেখি সামনে দাঁড়ানো এক 85 বছরের বুড়া মানুষ। আমি ওনাকে চিনি না, কিন্তু উনি আমাকে চিনেন। লম্বা একটা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো আমি বললাম, খুশি হলেন কেন? জেলে গিয়ে খুশি হয়? বলছে, হুজুর ওয়াজ শুনতে যাই, দূর থেকে ওয়াজ শুনি, কাছে পাই না। এত মুসাফা করার চেষ্টা করছে হুজুর, পাই নাই আপনাকে কখনো। আল্লাহ মিলাই দিছে, হুজুর থাকেন, জেলখানায় থাকেন। খুব খুশি। তো পরে বললাম, চাচা আপনি জেলখানায় কেন নাতিপুতি থুইয়া এই বুড়া বয়সে কেন, কি অকাম করে আসছেন? তো বাবা, বোমা হামলা, বোমা হামলা, মানে বোমার হামলা, বোমার মামলা দিছে তার না, বিস্ফোরক মামলা দিছে। বলেন তো, বুড়া মানুষের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, ও কি জায়গা মতো মারবে না ওর মাথায় পড়বে? এই ছিল হলো 16 বছর। আল্লাহ কি না পারেন, সব দেখিয়ে দিয়েছেন তিনি আমার কে। মুরব্বীরা প্রায় বলতেন, এই না মরা পর্যন্ত উপায় নাই। বলছে কিনা বলেন? কিন্তু সব ফয়সালা করে দিয়েছেন তিনি আমার কে। আল্লাহ খালি মাঝে মাঝে বলেন, বান্দা আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য খুব নিকটে, এত পেরেশান হও কেন, আমার সাহায্য খুব কাছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, তাহলে
এই দুনিয়াতে আমার রাসূল কেন এসেছিলেন সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। কোনো দিন চলবে না, কার দিন বিজয়ী করতে হবে। আসতে বলবেন না, কার দিন বিজয়ী করতে হবে? আল্লাহর দিন বিজয়ী করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। 12টা পয়েন্ট আমি আস্তে আস্তে করে বলে বলে শেষ করে দেব। আমার নবীজি যে রাষ্ট্র গঠন করেছিলেন সে রাষ্ট্রের 1 নম্বর দিক ছিল তিনি তাওহীদকে প্রতিষ্ঠা করেছিলেন। যে সমাজে কোনো শিরকের কোনো গন্ধ ছিল না। আমার দেশে মাজার পূজা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? মহাস্থান কত দূর, ট্রাক নতুন কিনলে কোথায় নেয়, কোথায় নেয়? এগুলো কি তাওহীদের কাজ না শিরকের কাজ? ভাই পাগলা মাজার কি আছে? সামনে দিয়ে কোনো বাস গেলে অথবা ট্রাক গেলে হেল্পার ড্রাইভারকে লক্ষ্য করে বলে, বস থামান, ব্রেক। সামনে মাজার শরীফ, ব্রেক না মারলে কিন্তু আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেখছেন কি? এটা কি ইমানের কথা? ইমানের কথা? শিরকের কথা। দিল সেখানে কসকস 100 টাকার নোট, ওইদিকে প্রতিবেশী না খেয়ে থাকে। এরকম আছে না নাই বলেন তো? শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে। সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না। এরপরে বৃষ্টির দিন কেউ যদি কারো বিয়ে হয় সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। ফতুয়ায়ে দাদি, ফতুয়ায়ে। ছোট্টবেলায় দেখেছি, হয়তো আমারও কপালে কালো চিহ্ন, কালো টিপ দিয়ে দিয়েছে, তাই না? কালো টিপ লাগায় দিয়েছে। আপনি আপনার দাদিকে বলবেন, দাদি কালো টিপ কেন দেয়? জানি না। মনে হয় কি জন্য যে দিছে জানি না, খালি কয় জানি না। কি কয়? জানি না। বদনজর থেকে বাঁচার জন্য ওই কালো টিপ বিশ্বাস করা এটা শিরকের কাজ। শনিবারে বাঁশ কাটা যাবে না, শিরকের কাজ। এরকম করে হাজারো শিরকের সরাসরি আজকের সমাজে আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, এই তো সাধারণ শিরক। স্পষ্ট বড়, সবচেয়ে বড় শিরক হলো জমিনে আল্লাহর দিন ছাড়া অন্য কোন দিন দিয়ে সমাজটাকে চালানো, রাষ্ট্রকে আল্লাহর দিন ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে চালানো। এবং অনেকে স্পষ্ট ভাষায় জানিয়ে বলে দেন, ইসলাম দিয়ে আজকের দুনিয়া চলবে না, কোরআন আজকের দুনিয়ায় চলবে না। এই জাতীয় কথা বলবে যে তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে, ঈমান থাকবে না। আমার বন্ধুগণ, 12টা পয়েন্টের মাত্র 1 নাম্বার পয়েন্ট কেবল বললাম, আরো 11টা পয়েন্ট পড়ে আছে। আমরা আস্তে আস্তে করে শুনবো। আমার নবীজি তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে মক্কার মাটিতে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? মক্কার মাটিতে আদর পেয়েছেন না লাঠির বাড়ি পেয়েছেন? আরে কিভাবে মারছে রাসূলকে! ওই হাদিসটা আমাকে আর বলতেছে, মুহাম্মাদের বাহিনীগুলো দেখো, বেলাল কালো কুসকুসে, বেলাল কালো কুসকুসে, খাব্বাব কামান, এরকম কামার সাইজের, গোলাম সাইজের লোক নিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে এরকম করে হেয় প্রতিপন্ন করছে, রাসূলকে গাল বন্ধ করছে। আমার নবীজি যখন রুকুতে চলে গেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আমার নবীজি যখন রুকুতে চলে গেছেন, সঙ্গে সঙ্গে ওই কাফের মুশরিকরা সবাই কি করলো? উটের পচা নারী ভরি, দুর্গন্ধ পচা নারী ভরি নবীজির রুকু হালতে, যখন রাসূলের রুকুর হালতে তিনি যখন রুকু করছেন, ওই সময় পিঠের উপরে উটের পচা নারী ভরি চাপায়া দিয়েছে। আমার নবীজি সহ্য করতে না পেরে ভার উপর হয়ে হামাগুড়ি দিয়ে পড়ে গেছেন। নবীজি আর উঠতে পারেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সবার ছোট মেয়ে ফাতিমা এসে নবীজির ঘাট থেকে, পিঠ থেকে পচা নারী ভুড়িগুলো সরাইয়া দিলেন। আমার নবীজি কোনোদিন সহজে বদদুয়া দিতেন না, লানত করতেন না, কিন্তু সেই দিন আমার নবীজি লানত করে একটা বদদুয়া দিয়েছেন।
আমার নবীজি সেই দিন 7 জন কাফেরের বিরুদ্ধে লানত করেছেন। 1 নম্বর হলো আমর ইবনে হিশাম। আমর ইবনে হিশাম মানে আবু জেহেল। আমর ইবনে হিশাম, উতবা ইবনে রাবিআ, শাইবা ইবনে রাবিআ, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মুআদ, ওমর ইবনে ওয়ালিদ। এই 7 জনের নাম নিয়ে বলতেছে, আল্লাহ এদের প্রতি তোমার লানত নাজিল করো, লানত দাও, লানত বর্ষণ করো। নবীজির মুখ থেকে যদি কোনো কথা বের হয় কবুল হতে দেরি না তাড়াতাড়ি, দেরি না তাড়াতাড়ি। এই 7 জন কাফের কেউ টিকতে পারে না। এই সব বদর যুদ্ধের দিন যেদিন চলে গেছে, ওই বদর যুদ্ধের ময়দানে 7টা কাফের সব বদর কূপের মধ্যে কুকুরের মতো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, সেই মক্কায় আমার নবীজি তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন। আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগের মানুষগুলো এত মূর্তি বানাতো, পৌত্তলিকতার প্রতি তাদের মধ্যে ছিল বেশি। এমনকি মূর্তি বানাতে বানাতে শেষ পর্যন্ত যে কালো কাপড় দিয়ে মুড়ানো ঘর, সেই ঘরের নামটা কি বলেন? কাবা। বলেন কি নাম? ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ। আরেকটা নাম বাক্কা, মক্কা। কাবা শরীফ, এই কাবার চতুর্দিকে শুধু নয়, কাবা শরীফের ভিতরেই পর্যন্ত তারা 360টা মূর্তি ঢুকিয়েছিল। নবীজি 13 বছর মক্কায় ছিলেন, ওই মূর্তিগুলো সরাতে পারেন নাই, কারণ সেই সময় মক্কার দায়িত্বে ছিল আবু জেহেল। আমার নবীর মিশন ছিল কেমন করে ওই ঘর থেকে এই শিরকের এই সমস্ত অপকর্মগুলো কেমন করে বের করে দেওয়া যায়, কেমন করে কাবাকে সম্পূর্ণ মূর্তি মুক্ত করা যায়। তিনি আন্দোলন করা শুরু করলেন। কিন্তু মক্কায় যতদিন ছিলেন তিনি কি সেখানে মার দিয়েছেন না মার খেয়েছেন? বলেন বলেন বলেন। মার খেয়েছেন। কিন্তু মদিনায় যাওয়ার পর তিনি সেখানে মার দিয়েছেন না মার খেয়েছেন? মার দিয়েছেন। তাহলে মার খাওয়া সুন্নত, মার দেওয়া সুন্নত। মার খাইছে 16 বছর, এখন সামনে আর কোনো মাফ নাই। আস্তে কর, এ আস্তে কর কেন? মার খাইছি তো ছাড়বো না। রাসূল ছাড়েন নাই, আমরাও ছাড়বো না। কি আস্তে কর কেন? আস্তে কর কেন? আমার নবীজি মক্কা বিজয়ের দিন বললেন সবাইকে মাফ করলাম, 17 জনের মাফ নাই। হ্যাঁ, 17 জনের মাফ নাই। রাসূল 17 জনকে মাফ করেন। চিহ্নিত লোকগুলোকে রাসূল বলেছেন একটারও কোনো ক্ষমা নাই। আল্লাহু আকবার বলেন। এরকম চিহ্নিত অপরাধী আছে না নাই? গুনে গুনে রাখেন। আমার নবীজি মক্কায় ঢুকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু বললেন ইল্লা ওই যে ইকরামা আবু জেহেল, ইকরামা আবু জেহেলের ছেলে ইকরামা, তাকে মাফ করা যাবে না। ইকরামা শুই নেই, মারছে দৌড়। তিহামা অঞ্চল পার হয়ে সে একটা নদী পাইল, কারণ মুহাম্মদ বিন আব্দুল্লাহ ধরলার উপায় নাই, মক্কা বিজয় হয়ে গেছে। নদীর কাছে গিয়ে নৌকার মাঝিকে বলে, ভাই আমাকে পার করে দিবা? নৌকার মাঝি কয়, তোমার পার করব, টাকা দিয়া না। কি দিয়া? কালিমা পড়। সুবহানাল্লাহ বলবেন না? ইকরামার মনটা আরো ছোট হয়ে গেল। এত দূর পর্যন্ত ইসলাম চলে আসছে। আল্লাহু আকবার বলেন। মাফ হবে, মাফ হবে। তওবা করে ফিরে আয়। আস্তে কর কেন? আস্তে কর কেন? তওবা করে ফিরে আয়। আকাম কুকাম বহু করছিস। চিন্তা করা যায় কত ক্রস ফায়ার দিয়েছে। আহা, নামাজি মানুষ, নামাজি ছেলে, ইয়াং ছেলে, ওই ঝিনাইদাতে একটা ছেলে, ওই আনার এমপি যাকে টুকরো টুকরো করে কলকাতায় মারলো, জানেন না আপনারা? সব বাথরুমে ফ্ল্যাশ করে তার লাশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ওদের নির্দেশে ইয়াং ছেলে, স্কুল পড়ুয়া ছেলে, তাকে তো মারছে, চোখটা পর্যন্ত তুলে নিয়েছে, ক্রস ফায়ার দিয়ে দিয়েছে। শত শত ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে। আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম ছিল, তারা দেশের কর্ণধার ছিল। বেছে বেছে তাদেরকে ধরে ধরে মেরে ফেলা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে।